আসসালামু আলাইকুম। তো আমরা বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। ঘরে কোনো কিছুই বাজার নেই, তো মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো বাজারে চলে আসলাম কাঁচা বাজার করার জন্য। তো বাজারে আসছি, বাজারে এসে বাজার টাজার করে চলে আসলাম তালের চোখ খাওয়ার জন্য। তালের চোখ মামার সাথে কথা বলতেছিলাম, তো মামা বলতেছে যে, আমি বললাম যে কত টাকা, তো মামা বলতেছে যে একটা 10 টাকা পিস করে। তো আমি 3টা নিয়ে নিলাম তালের চোখ। তো আমি 3টা তালের চোখ নিলাম। তো তা মামা বলতেছে যে কোনটা নেবেন, নরমটা নেবেন না শক্তটা নেবেন। আমি বললাম যে আমাকে নরমটা বেছে দেন। তো মামা দেখেন এই রোদের মধ্যে কিভাবে কাজ করতেছে। তো আমি মামাকে টাকা দিলাম, আমার মেয়ে দুষ্টুমি করতেছে, এত আমি বাজার টাজার করে নিলাম। দেখি সামনে কি আছে, কি নেওয়া যায়। তো আজকে এই ছোটোবেলা তো এই তাল অনেক খাইতাম, অনেক মজা লাগতো। দেখি আজকে খেয়ে কি অবস্থা। তা আমরা যে বাসায় গাছ লাগাবো, ফুল গাছ, তো ফুল গাছ লাগানোর জন্য আমি কিছু বক্স খুঁজতেছিলাম। এখানে আশেপাশে কোনো ফুলদানি বা ফুলের টব নেই, তো আমি এই জন্য ভ্যান থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমি মামাকে বলতেছিলাম যে একটা আমাকে ডালা দেন। তো উনি এত বড় একটা ডালা দেখাইছে যে এই ডালাটা আসলে অনেক বড় ছিল। এই বড় ডালাটা আমি নিব না, আমি নিব ছোট ডালা। তো ছোট ডালা, এই বড় ডালাটা আমার পছন্দ হয়নি। তো মামা বলতেছে এই একটাই আছে। তাই আমি বললাম যে থাক, এটা আর লাগবে না, আর একদিন নিব, আমার ছোট ডালা লাগবে। এত বড় ডালা দিয়ে আমি কি করব। আমি বললাম যে বালতি থাকলে বালতি দেন, আমি বালতির মধ্যে গাছ লাগাবো। তো মামা আবার আমাকে বলল যে বালতি ফুটো করে তারপরে গাছ লাগাতে হবে। তো বাসায় চলে আসলাম, এই রৌদ্র দিয়ে হেঁটে হেঁটে বাজার থেকে বাসায় চলে আসলাম। যাওয়ার সময় রিক্সা দিয়ে গেছি, আসার সময় হেঁটে আসছি। তো ওদের গলা টলা শুকিয়ে গেছে, ওরা বাইরে কিছুই খায়নি। তো এই রোদের মধ্যে বাহিরে যেয়ে এসে গলা টলা শুকিয়ে গেছে। তো বাসায় এসে লেবু কেটে ট্যাং দিয়ে ঠান্ডা পানি, লবণ, চিনি সব কিছু দিয়ে এখন আমি লেবুর শরবত বানাবো। তো লেবুর শরবত বানাতে বানাতে আমার মেয়ে কান্না করতেছে যে ও শরবত খাবে, ও ট্যাং দিয়ে শরবত খাবে। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি বসে থাকো, আমি তোমার সে ট্যাং বানিয়ে দিতেছি। তো আসলে বাহির থেকে এসে এইভাবে শরবত বানায় খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে শরবতটা আমার অনেক বেশি পছন্দ, আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ এইভাবে শরবত বানিয়ে খাওয়াটা। তো ওরা তো মানে ও বলতেছে যে এই গ্লাসটা দিয়ে ও শরবত খাবে। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি এই গ্লাসটা দিয়ে শরবত খেও। তো আমি ওদেরকে শরবত এখন ঢেলে দিব শরবতটা। তো শরবতটা ঢালার আগে আমি ভালো করে নেড়ে চেড়ে চেক করে দেখতেছি যে শরবতটা হয়েছে কি না। তো আমি একটু খেয়ে দেখলাম যে শরবতটা ভালো হয়েছে কি না। তো এখন দেখলাম যে না, সব কিছুই ঠিকঠাক আছে। তো এখন আমি ওদেরকে শরবতটা ঢেলে দিব। শরবতটা ঢেলে দেওয়ার পরে আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেওয়ার পরে আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলতেছিলাম। আমি আর বৈশা খাইনি, আমি যে বসবো সেটাও মনে ছিল না। এতটা গরম আর এতটা শরীর অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে বাহিরে গেছি। আর এতটা মানে কি বলবো, এই অসুস্থ শরীর নিয়ে কাজ করে খাইতে হয়, কিছুই করার নাই। আপন মানুষ বলতে কেউ নাই এই ঢাকা শহরে, আমাকে যে একটু হেল্প করবে, হেল্প করার মতো কেউ নাই, আমাকেই সব কাজ করতে হয়। তো বাজার থেকে কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা বেগুন, গাজর, মিষ্টি কুমড়া আনছি, হলো আপনার কলমি শাক, 2টা বালতি নিয়ে আসছি। এই যে বেগুন নিয়ে আসছি হলো আম নিয়ে আসছি, 3টা আম নিয়ে আসছি, তালের চোখ নিয়ে আসছি, একটা পেয়ারা নিয়ে আসছি। তো এগুলো নিয়ে আসছি। তো তালের চোখগুলো আমার মেয়েকে খুলতে দিছি। তো যে পেয়ারা আনছি সেই পেয়ারাগুলো আমার মেয়েকে শরবত খাওয়ার পরে এগুলো ওদেরকে দিছি খাওয়ার জন্য। এই 2টা বালতিও নিয়ে আসছি আসার সময়, এগুলোতেই আমি গাছ লাগাবো। তো এই যে পেয়ারাটা আনছি, তো আমার মেয়ে বলতেছে পেয়ারাটা খাবে। তো আমি আমার মেয়েকে পেয়ারাটা কিছুক্ষণ পরে কেটে দিছি খাওয়ার জন্য। তো পেয়ারা খেয়ে মানে সব কিছু পেয়ে অনেক খুশি। তো আমি চলে আসছি রান্না করার জন্য। তো আজকে পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, শাক ভাজি করব,
বেগুন ভাজি করব। তো দেখা যাক, দেখেন কি কি রান্না করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন। এই যে আমি বেগুনগুলো ভেজে নিতেছি ভালো করে, হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে নিছি। মেখে নেওয়ার পরে তেলটা গরম করে আস্তে চুলাটা কমিয়ে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব ভালো করে। তো আজকে এইগুলোই রান্না করব, দুপুরের রান্না। তো বাহির থেকে এসে রান্না করতে যে কি কষ্ট, মানে এই গরমে মাথা ব্যথা, মাথাটা ছিঁড়ে যেতেছে, এতটা শরীর অসুস্থ লাগতেছে। এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু কাজ করতে হয়, কাজ করা লাগে, কিছুই করার নাই, কেউ আমার কাজগুলো করে দিবে না। আসলে আপন আপনই হয়, পর পরই থাকে। এই কথাটা কেন বললাম যে নিজের ঘরের লোকই আপন, বাহিরের লোকগুলো কিন্তু আসলে আপন না। কার ভিতরে কি আছে কেউই কিন্তু জানে না। এই যে আমি মাছগুলো হালকা ভাজি করে নিতেছি। হালকা ভাজি করে নিয়ে মাছগুলো আমি রান্না করবো, না হলে এই মাছ থেকে গন্ধ বের হবে। তো এই আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো অনেক নরম ছিল, এই মাছগুলো একটু ফেটেও গেছে। নরম ছিল দেখে উল্টানোর সময় ভেঙে গেছে। তো আমি পেঁয়াজটা কাঁচামরিচটা লাল লাল করে ভেজে নিয়ে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে জিরা গুঁড়া দিয়ে ভালো করে লবণ লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে আসলে এইভাবে রান্না করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের যাদের যাদের এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যার যার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর খেয়ে দেখবেন কেমন লাগে। তা আমি এই মুহূর্তে ভালো করে সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে চলে আসবে, যখন বুঝতে পারবো যে এটা কষানো হয়ে গেছে ভালো করে, তখন কিন্তু ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলো কষানোর ভিতরে দিয়ে দিব। তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়বো। তো মিষ্টি কুমড়াগুলো এখন এই যে মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। তো বাহিরে যে গরম, যে রোদ, কি বলবো, এটা আর বলার কিছু নেই। আমাদের রান্নাঘরেও অনেক রৌদ্র চলে আসছে। এই রোদের মধ্যে রান্না করাটাও অনেক বেশি কষ্টকর। তো আমি তারপরেও রান্না করতেছি এই অসুস্থ শরীর নিয়ে। মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমি ভালো করে এই যে কষানো হয়ে গেছে আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, আমি এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিব। তো এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব বেশি মজা লাগে। আপনাদের কার কার কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। আর আজকে শরীরটা এত বেশি খারাপ যে ছেলে মেয়েগুলা কি বলবো, আমি কাজ করতেছি, ওদের জ্বালা তো আছে, আর কাজ করতেছি আর ফাঁকে ফাঁকে অন্য জায়গায় যেয়ে ঘর গুছাইতেছি, বসতেছি। আজকে সারাদিন কারেন্ট নেই, তো কারেন্টও আজকে আসবে না সারাদিন। জানি না এখানে এত কেন কারেন্ট যায়। তো আমি থাকি একটু বৌদ্ধ মন্দিরের একটু অনেক ভিতরে। তো এখানে থাকি বৌদ্ধ মন্দিরের অনেকটা ভিতরে। তো এখানে আসলে কোনো কিছু ঠিকমতো পাওয়া যায় না। তো আসলে অন্যের কোনো কিছু দেখে আসলে শিখে কোনো কিছু করাই উচিত না। নিজের যা আছে তা নিয়ে খুশি থাকা ভালো। নিজের তো নিজের যা আছে সব নিজেরটা, নিজের ঘর ভাঙা হোক কানা হোক সব কিছুই হোক, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকাই আসলে উচিত। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে, মরিচ পেঁয়াজ রসুন এগুলো লাল লাল করে ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি। কলমি শাকটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে কলমি শাক আমাকে কমেন্ট করে জানাবেন। তো কলমি শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, বেগুন ভাজা রান্না হয়ে গেছে, এটা কালকের মুরগি রান্না হয়ে গেছে। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ যে রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছি। তো দুপুরের রান্নাটা কিন্তু আমার একটার ভিতরে কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না করে চলে আসছি গাছ লাগানোর জন্য।
তো মামার থেকে 2টা বালতি নিয়ে আসছি গাছ লাগানোর জন্য। আসলে এখানে আশেপাশে যে গাছ লাগাবো কোনো ফুলদানি বা ফুলের টব এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। তো আমি চিন্তা করছি যে বোতল কেটে বানাবো। তো বড় কোনো বোতলও নেই ঘরের ভিতরে যে গাছটা লাগাবো, তাই এই জন্য বাধ্যতামূলক বালতিগুলো কিনে নিয়ে আসছি। তো বালতিগুলো আনছি, বালতিগুলো আবার একটু বড় হয়ে গেছে। তো কি আর করার, এগুলোর ভিতরেই লাগাইতে হবে। পরে আবার মাটি আনতে হবে, মাটি এনে ভালো করে গাছগুলোকে পরিচর্যা করতে হবে। তো আমি যখন গ্রামে ছিলাম তখন যখন বাসা চেঞ্জ করছে তখন কিন্তু আমার অনেক ফুলের টব অনেক গাছ ছিল। তখন কিন্তু সে এগুলো নুরের বাবা কিন্তু তখন এগুলো ফালাই দিয়ে চলে আসছে। তখন এগুলো সে আনে নাই, ছেলে মানুষ এত কিছু বোঝে না। তো ফালাই দিয়ে চলে আসছে অনেক কিছুই। তো ওই বাসায় রয়ে গেছে ওইগুলা, জানি না কি হয়েছে, পরে আর যাওয়া হয় নাই। তো আমি আবার এখন নতুন করে এই বাসার ভিতরে বারান্দায় কোনো গাছ নেই। এই গরমের ভিতরে বারান্দায় গাছ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো গাছ কেনার পরে ও বলতেছে এটা আমার গাছ, ও বলতেছে সেটা আমার গাছ। দুজনে গাছ নিয়ে কথা কাটাকাটি করতেছে ভাই বোনে। কিন্তু ওরা ভাই বোন কিন্তু অনেক মিল, অনেক দুজনকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো আমি একটা গাছ রেডি করে ফেলছি, তো আরেকটা গাছ আমি লাগাবো। তো পরে আবার মাটি আনতে হবে, মাটি এনে গাছগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো করে মাটি দিয়ে গাছগুলো যদি না হয় তাহলে কিন্তু গাছগুলো ভালোভাবে হবে না। তো মামা আবার বলে দিছিল যে আপনি গাছগুলো যেন নষ্ট না হয় এমনভাবে লাগাবেন, গোড়াগুলো যেন কোনোভাবে ক্ষতি না হয়। আস্তে আস্তে করে কাগজটাকে খুলে আপনি টবের মধ্যে লাগিয়ে দিবেন। বারান্দায় রোদ্রে রাখতে হবে, রোদ্রে না রাখলে কিন্তু গাছগুলো হবে না। তো গাছ রোদ্রে রাখতে হয় সেটা কিন্তু জানতাম না, তো উনি বলে দিল। তো রোদ্রে আমি গাছগুলো রোদ্রেই রাখবো। আর বিকালে প্রতিদিন আমার বাচ্চা বলতেছে পানি দিবে, ওরা তো অনেক খুশি গাছগুলো কেনার পরে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে গাছ, বারান্দার ভিতরে গাছ যদি থাকে আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাসার ভিতরে আর তো কোনো জায়গা নেই, বারান্দার মধ্যে যদি এটা আসে বিকালবেলা বসি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পুরা ঘর নোংরা হয়ে গেছে, আমি এখন পুরাটা ঘরে কিন্তু এই যে মাটি দিয়ে ভরে গেছে, পুরা ঘর পরিষ্কার ঝাড়ু দিয়ে পুরা ঘর কিন্তু মুছবো, বিছানা পরিষ্কার করব, গোসল করব।